প্রবাসীদেরকে ঠকানোর জন্য মানুষের অভাব নাই। যে যেভাবে পারে প্রবাসীদেরকে ঠকানোর চেষ্টা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অ্যান্ড ঈদ মুবারক ফির হিউম্যানের পক্ষ থেকে। আজকে কথা হবে প্রবাসীদের ঈদ কেমন কাটে। প্রবাসীদের ঈদ দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে কিন্তু প্রবাসীদের ঈদটা কাটা হয়। ঈদের নামাজ শেষ করে প্রবাসীরা যখন বাসায় আসে, একটা লম্বা ঘুম দেয়। এই লম্বা ঘুম দেওয়ার কারণে প্রবাসীদের অনেক প্রবাসীর কিন্তু বালিশটা কিন্তু ভিজে যায়। এই যে ঈদের সময় ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনের সাথে, পরিবার পরিজনের সাথে যে সাক্ষাৎ না পাওয়া, দেখা না হওয়া, এর চেয়ে কষ্ট, দুঃখ, যন্ত্রণা আর কোনো কিছুই না। একটা প্রবাসী কিন্তু দেশে এসে লজ্জা পায়। কোথায় জানেন? 10 বছর, 5 বছর, 20 বছর প্রবাস করে যখন দেশে আসে, তো ও প্রবাসী বিয়ে করবে, তখন এই যে ঘটককে বলা হয়, আত্মীয় স্বজনকে বলা হয়, প্রতিবেশীকে বলা হয়, এই বিয়ে করবে, অমুকের জন্য মাইয়া দেখো, পাত্রী দেখো। তখন পাত্রী দেখা হয়। দেখার পরে অনেক পাত্রীর গার্ডিয়ানরা বলে, প্রবাসীকে আমি মেয়ে বিয়ে দেব না। মেয়ে বিয়ে দিবেন না, ভালো কথা, তো মেয়ে দেখার আগে কেন বলেন নাই? মেয়ে যখন দেখা হয়ে গেছে তখন বলে দে প্রবাসীকে মেয়ে দিবে না। এটা কেমন কথা? তখন প্রবাসীরা একটু লজ্জা বোধ করে, একটু লজ্জা পায়। তখন প্রবাসীরা প্রবাসী পরিচয় দিতে চায় না। যখন থেকে শুনছে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, দেশটা স্বাধীন করছে, মুক্তিযোদ্ধা, আর দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতেছে রেমিটেন্স যোদ্ধা, তখন থেকে প্রবাসীরা আর প্রবাসী পরিচয় দিতে লজ্জা পায় না, গর্ব করে বলে উনি একজন প্রবাসী। এইরকম আর ঈদ যখন আসে প্রবাসীরা কী রকম প্রিপারেশন নেয় অবশ্যই আপনারা জানেন। পাঞ্জাবি কোথা থেকে কিনবে, জুতা কোথা থেকে কিনবে, চশমা কোথা থেকে কিনবে, এইরকম তো মনে করছেন আপনারা, ভুল মনে করছেন। একটা প্রবাসী ঈদ আসার 1 মাস 2 মাস আগে প্রিপারেশন নিয়ে থাকে ফ্যামিলিকে কিভাবে টাকা পাঠাবে, ফ্যামিলির লোকেরা কিভাবে কুরবানি দেবে, ফ্যামিলির লোকেরা কিভাবে শপিং করাবে। মানে এইরকম চিন্তা ভাবনা থাকে একটা প্রবাসী। ওই প্রবাসী কি নিছে কি না নিছে এটা কোনো বিষয় না, এটা আমরা কেউ জিজ্ঞেস করি না। প্রবাসীরা কিনেও না। প্রবাসীরা চিন্তা করে এই প্রবাসে আমরা কাকে দেখাবো। আমাদের তো এখানে কাজ আর কাজ ছাড়া প্রবাসীদের তো আর কোনো কিছুই নাই। শ্রেণীর লোক আছে যে দালাল দরের মাধ্যমে যাওয়া হয়, হ্যাঁ, মানে বাহির থেকে ভিসা নিয়ে বা আপনার কোম্পানিতে চাকরি করবে, এরকম যারা প্রবাসী আছে না, অ্যাকচুয়ালি তারাই মানে খুবই একটা সংকটের মধ্যে থাকে প্রবাসের মধ্যে। প্রবাসীদেরকে একটা বিষয় অ্যালার্ট করতেছি, আপনারা যারা প্রবাসে আছেন, দেশে টাকা পাঠিয়ে আপনারা গর্ববোধ করেন, হ্যাঁ, আপনারা মনে করেন এই আমি না হলে ফ্যামিলি চলতো না, হ্যাঁ, আমি না হলে ফ্যামিলিরা কিভাবে চলবে, এটা আপনারা যদি চিন্তা করে থাকেন তাহলে এটা ভুল চিন্তা করতেছেন। এটার কারণ হচ্ছে ফ্যামিলির লোকেরা কি বলে জানেন, যে কেউ কারো জন্য না। মানে একটা প্রবাসী না হলেও কিন্তু ও ফ্যামিলি চলতো, হ্যাঁ, ও ফ্যামিলি টপে থাকতো, ভালোভাবে চলতে পারতো, খেতে পারতো, এমনটাই মনে করে। আর যাই হোক, তো প্রবাসীদের কৃতজ্ঞতা কেউ কিন্তু স্বীকার করে না। তো প্রবাসীরা আপনারা কিন্তু নেক্সট টাইম একটু কেয়ারফুল থাকবেন। প্রবাসীদেরকে ঠকানোর জন্য মানুষের অভাব নাই। যে যেভাবে পারে প্রবাসীদেরকে ঠকানোর চেষ্টা করে, এটা ফ্যামিলির লোক বলেন বা আত্মীয় স্বজন বলেন বা বাইরের লোকেরাই বলেন। তা আজকে এই পর্যন্ত। প্রবাসী ভাইয়েরা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।